হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত দুটি মামলা। প্রথম যে মামলা সেটি হচ্ছে এসএসসিকে কেন্দ্র করে এবং সেকেন্ড মামলাটি হচ্ছে এসএসসিকে কেন্দ্র করে। তো প্রথম যে মামলাটি আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে সেকেন্ড এসএলএসসিকে কেন্দ্র করে একটা চ্যালেঞ্জেস মামলা, যে মামলার ডায়েরি নাম্বার তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ 38851/2025 অরুণিমা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদেরকে বলে দিই এই মামলাটির ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি এক্ষুনি বললাম, যেটা ফাইল করা হয়েছে 18/7/2025 মানে 18ই জুলাই এবং 12টা 59 কিন্তু এটাকে ফাইল করা হয়েছে। এখনও কিন্তু এর কেস স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটির কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে এসএলপি নাম্বার 01922/2025 যেটা রেজিস্টার করা হয়েছে 19/7/2025। এবারে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, যেটা প্রেজেন্ট লিস্টেড অন তারিখ দেওয়া রয়েছে আজকে ডেট অর্থাৎ 21শে জুলাই 21/7/2025 কারকার বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 14-এ এই মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে, কোজ লিস্ট নাম্বার 71-এ। তো আমরা সেই ডেলি কোজ লিস্টও দেখবো, তার আগে আমরা দেখে নেব স্টেটাস বা স্টেজ কি দেওয়া রয়েছে। পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস এটসেট্রা এটসেট্রা। এবার এখানে ক্যাটাগরি যদি তোমরা দেখতে পাও তাহলে এখানে অলরেডি মেনশন করা রয়েছে যে সার্ভিস লো, অ্যাপয়েন্টমেন্ট, কম্পেশনেন্ট অ্যাপয়েন্টমেন্ট, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্ট, প্রবাবেশন অ্যান্ড কনফার্মেশন, সাসপেনশন এটসেট্রা এটসেট্রা। তো এখানে পিটিশনার যে রয়েছে অরুণিমা পাল, কিন্তু রেসপন্ডেন্ট এখানে রয়েছে। রেসপন্ডেন্টের যদি লিস্ট দেখায় অনেকজনই রয়েছেন এখানে, তার মধ্যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন সেকেন্ডারি ব্রাঞ্চ, Government of West Bengal, the Principal Secretary, the Central School Service Commission, the Secretary Chairman, the Commissioner of School Education, the Director of School Education, the West Bengal Board of Secondary Education, the President, আরও অনেকজন রয়েছেন যেমন চঞ্চল বাগ, অরূপ দাস। এবার পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন শেখর কুমার, আর রেসপন্ডেন্টের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন প্রীতিকা দ্বিবেদী আর কুনাল মিমানি। তো এখানে আমাদেরকে কিছু যদি আর্লিয়ার আমরা কোড ডিটেলসটা যদি আমরা দেখি, তো আর্লিয়ার কোড ডিটেলসটা আমরা দেখলে সব কিছু কিন্তু বুঝতে পারবো। যদি তোমরা প্রত্যেকেই আর্লিয়ার কোড ডিটেলস দেখো তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে প্রথম নাম্বার সিরিয়ালে রয়েছে কোড হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট এট কলকাতা, যে কেস নাম্বারটা দেওয়া আছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে মেট 1017/2025 অর্ডার ডেটের যেটা হচ্ছে 16/7/2025 পরিপ্রেক্ষিতে হয়েছে কারকার বেঞ্চে সোমেন সেন এবং স্মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চে। তো এই মামলাটিকে কিন্তু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করা রয়েছে, দেখেছো জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা রয়েছে। তার পরিবর্তে আমি যদি একের পর এক যদি যাই, এগুলোতে কোনোরকমভাবে কোনো চ্যালেঞ্জ করা হয়নি, শুধু একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু চ্যালেঞ্জ করা রয়েছে, যেখানে কিন্তু অনেকগুলা মেড বা ক্যান ফাইল ছিল, সেই ক্যান ফাইলের একটি মাত্র কিন্তু মামলাকে চেঞ্জ করা রয়েছে। এবারে আমি যদি এখানে চলে আসি যে এই মামলাটির ক্ষেত্রে যে ডিফেক্টস কী রয়েছে, এখানে ডিফেক্টস দেখতে পাচ্ছ অনেকগুলি ডিফেক্টস রয়েছে, এই যে একের পর এক কিন্তু মেনশান করা রয়েছে অনেকগুলো কিন্তু ডিফেক্টস কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের এই মামলাটি কিন্তু যে সেকেন্ড এসএলএসটির যে চ্যালেঞ্জ করা যে মামলা অরুণিমা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা কত নাম্বার সিরিয়ালে আলটিমেটলি ডেইলি কোজ লিস্টে লিস্টের অবস্থায় রয়েছে, মেন কোজ লিস্টে না সাপ্লিমেন্টারি কোজ লিস্টে রয়েছে, সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। তারপরে আমি আসবো সেকেন্ড মামলার পরিপ্রেক্ষিতে, সেকেন্ড মামলাটি কী বা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, কোন প্রাসঙ্গিকে হয়েছে, সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেইলি কোজ লিস্টে, অর্থাৎ আজকের যে ডেইলি কোজ লিস্টে যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই লিস্টে, যেটা যে কোর্ট রুম নাম্বার 14-এর। তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কোর্ট রুম নাম্বার 14 এবং ডেইলি কোজ লিস্ট ডেট দেওয়া রয়েছে 21 জুলাই। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, যা টাইমও এখানে কিন্তু রীতিমতনভাবে মেনশন করা রয়েছে এবং সাপ্লিমেন্টারি লিস্টের মিসলেনিয়াস শেয়ারিংয়ে সব দেওয়া রয়েছে এখানে এই মুহূর্তে। তো আমাদের এই মামলাটি অ্যাকচুয়ালি ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসে রয়েছে, যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টে 71, অর্থাৎ ডেইলি কোজ লিস্টের যে সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে তার 71 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে, যার এসএলপি নাম্বার যথারীতিভাবে মেনশন করা রয়েছে 1922/2025 অরুণিমা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা অনস্ক্রিনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যার পিটিশনার অ্যাডভোকেট রয়েছে শেখর কুমার, অর্থাৎ অরুণিমা পাল রয়েছে পিটিশনার, আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রয়েছেন রেসপন্ডেন্ট। তো প্রীতিকা দ্বিবেদী আর কুনাল মিমানি রয়েছেন এদের অ্যাডভোকেট। তো এই মামলাটির সঙ্গে কোনোরূপভাবে কোনো এসএলপি কিন্তু জড়ানো নেই,
কোনোভাবে কোনো কানেক্টেড ম্যাটার্স নেই। শুধুমাত্র এই মামলাটি একটি মামলা হিসেবে পরিচিত। যেহেতু সেকেন্ড এসএলএসটির যে চ্যালেঞ্জের যে মামলাটি তোমরা এই মুহূর্তে যারা অন স্ক্রিনে রয়েছে তারা দেখতে পাচ্ছ। তো আমরা এরপরে কিন্তু সেকেন্ড যে মামলাটি রয়েছে, সেকেন্ড মামলার দিকে আমরা অগ্রসর হব। তো আজকে সারাদিন কোর্টরুম নাম্বার 14 কী কী হবে না হবে সেটা তোমরা আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে নজর রাখতে থাকো। কারণ আমরা কোর্টরুম নাম্বার 14 থেকে সরাসরি লাইভ ব্রডকাস্টিং বা টেলিকাস্টিং করাবো এই সেকেন্ড এসএলএসটির মামলাটিকে কেন্দ্র করে। সেকেন্ড এসএলএসটির পর যে বহু প্রতীক্ষিত মামলা সেটিও কিন্তু এসএসসিকে কেন্দ্র করে হয়েছে। তো এই বহু প্রতীক্ষিত মামলাটি কিন্তু একটি কন্টেম্পট মামলা এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে। এর কারণটা হচ্ছে এই এসএসসি যখন জাজমেন্ট প্রকাশিত হলো, এই জাজমেন্টের বিরুদ্ধে গিয়ে তিনি কিছু কথাবার্তা বলেছিলেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। তো এই মামলাটি আজকেও ওঠার সম্ভাবনা রয়েছে। তো যার ডায়েরি নাম্বার তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ 21869/2025 আত্মদ্বীপ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট ভার্সেস মমতা ব্যানার্জি। এই যে ডায়েরি নাম্বার যেটা ফাইল করা হয়েছে 24/4/2025 একটার সাথে, এবং দেখতে পাচ্ছি এই মামলাটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, এর কন্টেম্পট নাম্বার দেওয়া নেই। তো যাই হোক, আমরা এই যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে এমতো অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ যে 21/7/2025 অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়া, এবং এর কোজ লিস্ট নাম্বার ডেলি কোজ লিস্ট নাম্বার দেওয়া রয়েছে, নাম্বার 3 দেওয়া রয়েছে। তো এই মামলাটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 1 অর্থাৎ জাস্টিস যে চিফ জাস্টিসের ঘরেই কিন্তু আজকে ওঠার সম্ভাবনা রয়েছে। এর স্টেটাস বা স্টেজ যদি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরি তাহলে দেখতে পাবে যে পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস রয়েছে, এবং এখানে পিটিশনার রয়েছে আত্মদ্বীপ দেখতে পাচ্ছ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, এবং রেসপন্ডেন্ট রয়েছেন মমতা ব্যানার্জি, এবং পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছে আয়ুষ আনন্দ, এবং রেসপন্ডেন্টের তরফ থেকে কোনো অ্যাডভোকেট এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এই মামলাটিকেও যে এই মামলাটি ডেলি কোজ লিস্টে যে মেন ডেলি কোজ লিস্ট রয়েছে সেই ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে সেটাও আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আজকে দুটি বহু প্রতীক্ষিত মামলার কিন্তু হেয়ারিং রয়েছে। তো তোমাদের প্রত্যেককে বলবো এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা এই দুটি মামলার কিন্তু লাইভ টেলিকাস্টিং লাইভ ব্রডকাস্টিং করাবো। তোমরা প্রত্যেকেই কিন্তু নজর রাখতে থাকো আমাদের চ্যানেলের ওপর। ঠিক 10:30টার সময় আমরা লাইভ ব্রডকাস্টিং করাবো আমাদের চ্যানেলে। তো তোমাদেরকে বলে দিই এই মামলা যে হয়েছে ডেলি কোজ লিস্ট যে মেন কোজ লিস্টে যে প্রকাশিত হয়েছে সেই মেন কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে আলটিমেটলি রয়েছে, এবং আজকে এই মামলাটির ওঠার পসিবিলিটিজ বা এই দুটি মামলার ওঠার পসিবিলিটিজ কতটুকু কি রয়েছে সেটাও আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি কোজ লিস্টের যে মেন লিস্ট, যেটা মেন ডেলি কোজ লিস্ট প্রকাশিত হয়, এবং সেটা রয়েছে আজকের ডেটে 21/7/2025 চিফ জাস্টিসেস কোর্ট অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন, অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়া তোমরা দেখতে পাচ্ছ। এবং এই মামলাটি আমাদের রয়েছে ফ্রেশ ম্যাটারে একটা ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এই যে ট্যাগ লিস্ট দেওয়া রয়েছে অলরেডি, এবং এই যে ডেলি কোজ লিস্ট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 21869/2025 আত্মদ্বীপ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট ভার্সেস মমতা ব্যানার্জি, অর্থাৎ এটাও এসএসসিকে কেন্দ্র করে একটা ম্যাটার, এবং এটা হচ্ছে কন্টেম্পট ম্যাটার। এটা কোন কারণে হয়েছিল, যখন কিন্তু এসএসসি জাজমেন্ট প্রকাশিত হয়েছিল তখন কিন্তু এসএসসির বিরুদ্ধে গিয়ে মানে ওই জাজমেন্টের বিরুদ্ধে গিয়ে কিছু এরকম কথাবার্তা উনি বলেছিলেন ইন্দোর স্টেডিয়ামে, যেটা চ্যালেঞ্জেস একটা ম্যাটার হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো আজকে এই দুটি বহু প্রতীক্ষিত মামলার কিন্তু হেয়ারিং রয়েছে। তো প্রথম যেটা রয়েছে কোর্টরুম নাম্বার 14 এবং দ্বিতীয় যে মামলাটি বললাম এসএসসির যে ওল্ড ম্যাটার এবং কন্টেম্পট ম্যাটার যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে চিফ জাস্টিসের ঘরে অর্থাৎ কোর্টরুম নাম্বার 1। তো আমরা দুটো কোর্টরুম নাম্বার থেকেই কিন্তু আমরা সুপ্রিম কোর্টের যে কোর্টরুম নাম্বার 14 এবং কোর্টরুম নাম্বার 1 থেকে কিন্তু আমরা লাইভ টেলিকাস্টিং করাবো সরাসরি ঠিক 10:30টার সময়। তো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে থাকো এই লাইভ ব্রডকাস্টিংটিকে, এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। আর আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেককে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করব প্রচুর পরিমাণে লাইক করো, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে সার্কুলেট করে দিও। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।